বাজারে শীতকালীন সবজির আমদানি তো হচ্ছে, কিন্তু দাম কি নাগালের মধ্যে এসছে? সরাসরি চলে যাই মানিকতলা বাজারে। আমাদের প্রতিনিধি সৌভিক গিরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি বুঝছো দাম? একদমই দেখো দেবারতী, ইতিমধ্যেই কিন্তু শীতের একটা আমেজ বেশ ভালোই অনুভূত হচ্ছে সকালের দিকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ সকালবেলা বাজার করতে আসেন বাজারের ব্যাগ হাতে। কারণ সবার প্রথমে উঠেই কিন্তু বাজার কি হবে বাড়িতে, সেটাই একটা সবার চিন্তা থাকে। এই মুহূর্তে আমি রয়েছি মানিকতলা বাজারে। সরাসরি যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলবো যে বর্তমানে কোন সবজির কি দাম রয়েছে, কারণ ইতিমধ্যেই অনেক সবজির দাম ঊর্ধ্বমুখী হয়েছিল। এখন কি বর্তমান দাম রয়েছে তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। মানিকতলা বাজারে এক ব্যবসায়ী রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, তার সাথে কথা বলবো। দাদা, বর্তমানে বাজার দর কি রয়েছে? কারণ মাঝখানে তো বেগুন সহ আরও বিভিন্ন যে সবজি রয়েছে সেইগুলোরও তো দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। বর্তমান দাম কি রয়েছে? বর্তমানে দাম এখন যা আছে বাজারে, একটু সবজির দাম কমেছে বলতে বেগুনের দামগুলো কমেছে, এমনি টমেটোর দাম একটু কমেছে, শসার দামটা একটু হাই আছে। শসা এখন মোটামুটি 90-100 টাকা যাচ্ছে, বেগুন 80 টাকা যাচ্ছে 100 জায়গায়। আর এমনি টুকটাক মাল যেরকম বিক্রি হয় এরকম আছে। বিন, ক্যাপসিকাম এগুলো 12 টাকা শো আছে, 10 টাকা শো আছে। আচ্ছা, টমেটো এখন 80 টাকা চলছে, 70 থেকে 80 টাকা। কড়াইশুঁটি 150 টাকা চলছে। কড়াই মোটামুটি আগে 200 ছিল, এটা 150 এসছে। টুকটাক দাম একটু কম আছে। আর এবং বড় বড় ফুলকপি এখন 30 টাকা পিস বিক্রি হচ্ছে। আর কি দাম কমতে পারে বলে সম্ভাবনা আছে? সম্ভাবনা তো আছেই। আমরা চাই শীতকালে একটু সবজির দাম কমুক, কাস্টমার খেতে পারে। আর সারা বছর অপেক্ষা করে কাস্টমার যে আমরা একটু শীতকালে বেশিভাবে ভালোভাবে খেতে পারবো, কিন্তু সেইটা এখনও তাদের মনে আশা পূরণ হয়নি। তবে আশা করি হওয়ার ইচ্ছা আমাদের আছে। লাভের পরিমাণ কি থাকছে বিক্রেতাদের? লাভের পরিমাণ আমাদের দেখুন, দাম বাড়লেও যেরকম থাকে, সস্তা হলেও সেরকম থাকে। কারণ আমাদের কিলোয় 5-7 টাকা 10 টাকা বেশি নিতে হয়। কারণ কি বিক্রির খারাপ না, টুকটাক বাজার এখন অনলাইন হয়ে যায় না, বাজার আমাদের একটু খারাপ হয়ে গেছে। যারা দূর থেকে আসতো তারা আসতে পারে না, গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, এই জন্য আরও অসুবিধা হয়ে গেছে। গাড়ি পার্কিংয়ের সমস্যা। ধরুন 6 লাখ টাকা জন আগে আসতো, গাড়ি রেখে বাজারে আসতো, তারা আর আসতে চাইছে না, অনলাইনেই কিনে নিচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে দেবাবতী, তারা বলছেন যে কিছু কিছু সবজির দাম কমেছে, তবে শশার দাম একটু অতিরিক্ত রয়েছে। বেগুনের দাম আগে 100 টাকা ছুঁই ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বেগুন 80 টাকা এসছে। কড়াইশুঁটিও প্রায় 150 টাকায় নেমেছে, অর্থাৎ 50 টাকা কিন্তু নেমে গিয়েছে। 200 টাকা ছিল শীতকালীন সবজিতে। ফুলকপির দামও কিন্তু অনেকটাই কমেছে। তারা বলছেন যে অনেকটা কথা বলা সম্ভব হয়, একটু কমলে কোথাও গিয়ে যেমন বিক্রেতাদেরও বিক্রিতে সুবিধা, অপরদিকে কিন্তু যারা ক্রেতা তাদেরও কিনতে সুবিধা। সবটা মিলিয়ে তারা বলছেন বাজারের দাম আপাতভাবে যা রয়েছে আর একটু কমলে হয়তো তাদের এই বিক্রি বাট্টা তা আরেকটু ভালো হতো। দেবারতী, ক্রেতাদের সঙ্গে কথা বলা সম্ভব? একদম একটু সৌমেনকে বলবো একটু দেখানোর জন্য। আমার সাথে ক্রেতা একজন রয়েছে, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো তার সাথে। দিদিভাই, সকালের একটু কথা বলি, সকালের বাজার এই মুহূর্তে যারা ক্রেতারা রয়েছেন একটু কথা বলি। দাদা, একটু কথা বলি, সকালের তো বাজার রোজ প্রয়োজন, সেই বাজারে এসে সকালে কোনো সবজিতে হাত দিলে কি ছেঁকা লাগার মতো দাম বর্তমানে রয়েছে? না, ছেঁকা লাগে না, তো ছেঁকা তো লাগে না। কোন দাম কেমন দেখছেন সবজি? সবই ঠিকই টাকা, যেরকম মৌসুম যেরকম চাইতা ওই রকম জিনিস। এখন কালকে পরশু ছিল কড়াইশুঁটি 140-130 ছিল, আজকে 160 আছে। বাজারের উপরে ডিপেন্ড আছে। মানে এতে কেনাকাটিতে কোনো অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা নেই ভাই, যার যেরকম নতুন দেওয়ার তা নিচ্ছে। বেশ ক্রেতারাও বলছেন যে কেনাকাটিতে কোথাও গিয়ে যেমন দাম থাকছে সেরকম দামের উপর নির্ভর করে কিন্তু তাদের কিনতে হচ্ছে। সেখানেও তারা বলছেন যে যেমন সিজন তেমনই কিন্তু সবজির দাম, সেইভাবেই কিন্তু তাদের সেই সবজি কিনতে হচ্ছে। এবং সে অপরদিকে দাঁড়িয়ে ক্রেতারা যেমন জানাচ্ছেন যে সবজির দামের উপর নির্ভর করে তাদের কিনতে হচ্ছে, তবে খুব একটা এফেক্ট তাদের পড়ছে না। অপরদিকে বিক্রেতারাও তারা বলছেন যে বাজারের দাম অনেকটাই সীমিত রয়েছে, অনেকটাই নাগালের মধ্যে আপাতভাবে রয়েছে, তবে আরেকটু দাম কমলে কোথাও গিয়ে তাদেরও যেমন বিক্রিতে সুবিধা হয়, অপরদিকে ক্রেতাদেরও কিন্তু কিনতে ততটাই সুবিধা হয়। সৌভিক, অনেক ধন্যবাদ তোমাকে।